আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 1 কেজি মুরগির মাংস একদম ঝামেলা ছাড়াই কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে একদম অল্প সময় নিয়ে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কাটা। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী আমি সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে সব মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আপনারা লবণ চাইলে বেশিও দিতে পারেন। আমাদের যেহেতু সকলেই লবণ কম খাই, তাই আমি একটু লবণ কম দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে মেখে যায়। তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কোনো রকম পানি ফানির ব্যবহার করা যাবে না। এমনি জাস্ট মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার যাদের হাতে সময় থাকবেন তারা এটা 30 মিনিটের মতো রেস্টেও রেখে দিতে পারেন। যাদের হাতে সময় নেই তারা সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন। এটাকে একটু রেস্টে রেখে দিলে স্বাদটা আরও সুন্দর হয়। এখানে আমার হাতে সময় নেই, তাই আমি সঙ্গে সঙ্গে রান্না করে নেব। আর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম কারণ যাতে না একদম সব ঘেঁটে যায়, নরম হয়ে যায়। আর লেবুর রসটা দিলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে থাকে, খেতেও ভালো লাগে। তাই এখানে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি বাড়িতে তেঁতুল থাকে তেঁতুলও দিতে পারেন। তাই এখানে লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে রান্নার জন্য দিয়ে দেবো। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাংসটা ঢেলে দিলাম। এতে কোনো রকম পানি ফানি অ্যাড করা যাবে না। এটাকে এবার ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে খুলে নিয়েছি। দেখুন মাংসের কত পানি বেরিয়েছে। মুরগির মাংসের একটু পানি বার হয়, তাই কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা সব সময় মিডিয়াম আঁচ বা লো আঁচে রান্নাটা করলে হবে না, সব সময় ফুল আঁচে রান্নাটা করতে হবে, না হলে মাংস পুরো ঘেঁটে যাবে। এটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশি হালকা আঁচ বা কম আঁচে রান্না করলে হবে না, ফুল আঁচেই রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কেমন কালারটাও চেঞ্জ হয়ে এসছে, আর মাংসের যে পানিটা বেরিয়েছিল সেই পানিটাও কমে আসছে। এতে কষার সময় কোনো আলাদা রকম কোনো অল্প করেও পানি দিলে হবে না, তাহলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা আছে। কষতে কষতে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায়। এখানে ভালো করে আমি 15 থেকে 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এটাকে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এটাকে পানিটা ফোটার জন্য অপেক্ষা করব, ঢাকনা দিয়ে দেবো। পানিটা ফুটে গেলে মাংসও ফুল সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। পানিও ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে।
এতে হচ্ছে এরপরে হচ্ছে মশলা অ্যাড করব। মশলা তেমন কিছু নয়, জাস্ট হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মিট মশলা। এটা আপনাদের যেমন পছন্দ করেন তেমনই দেবেন। মিট মশলা দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম গরম মশলা। খুব বেশি পরিমাণেও নয়, একটু মিট মশলাটা একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ বেশি পরিমাণ মাংস তো, তাই এখানে 2 টেবিল চামচ মিট মশলা দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে তো আমাদের তরকারি পুরো রেডি। এটাকে এবার নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।